নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ আর আমি সুপ্রিয়া বলছি। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে গোটা শীতে সর্দি কাশিতে ভুগতে হবে। শীতকালে যতই গরম খাবার বা স্যুপ খান না কেন, মরশুম ফল ছাড়া সুস্থ থাকা যাবে না। মরশুমি ফল ও শাকসবজি ইমিউনিটি তৈরি করার কাজ করে। জ্বর সর্দি থেকে শুরু করে বাতের ব্যথা দুর্বলতা এড়াতে হলে রোজের পাতে শীতকালীন ফল রাখতেই হবে। কি খাবেন জেনে রাখুন। কেটিভি বাংলার ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশফিশে রইল এ বিষয়ে বিশদ তথ্য। ইমিউনিটি বাড়াতে কোন কোন ফল রোজ খাবেন? প্রথমত আপেল। আজকাল সারা বছর বাজারে তাজা আপেল পাওয়া যায়। আপেলের মধ্যে পেকটিন নামক ডায়েটরি ফাইবার রয়েছে, যা হজম স্বাস্থ্য উন্নত করতে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও আপেলের মধ্যে ভিটামিন সি রয়েছে, যা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানের রোগ প্রতিরোধের কাজ করে। আপেলে থাকা পটাশিয়ামও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। সাইট্রাস ফল, কমলা লেবু, মোসাম্বি লেবু থেকে শুরু করে পাতিলেবুও এই মরশুমের জন্য একদম উপযোগী। লেবু জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য মিনারেল রয়েছে, যা একাধিক রোগের ঝুঁকি কমায়। শীতকালে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে এসব ফল। বেদানা। রোজ এক বাটি বেদানা খেলেও শীতকালের রোগবালাইয়ের হাত থেকে মুক্তি পাবেন। একাধিক সংক্রমণ প্রতিরোধে সক্ষম বেদানা। এই ফলের মধ্যে আয়রন, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ইমিউনিটি বাড়াতে এবং প্রদাহ কমাতে সহায়ক। কিউই। আজকাল বাজারে সহজে কিউইর দেখা মেলে। এই ফলে ভিটামিন সি, ভিটামিন কে এবং ফাইবার রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিতে ভরপুর কিউই ইমিউনিটি বৃদ্ধির পাশাপাশি মেটাবলিক স্বাস্থ্য উন্নত করতেও সাহায্য করে। পেয়ারা। পেয়ারা স্বাস্থ্য উপকারিতা ভুললে চলবে না। এই ফলের মধ্যে ভিটামিন সি ও ফাইবার রয়েছে, যা সংক্রমণের ঝুঁকি প্রতিরোধে সক্ষম। তাছাড়া হজমের সমস্যাও দূর করে দেয় পেয়ারা। কলা। রোজ 2টো করে কলা খেলেও একাধিক রোগের ঝুঁকি এড়াতে পারবেন। এই ফলের মধ্যে প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো উপাদান রয়েছে। এই ফল রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, হজমের গন্ডগোল দূর করে এবং কাজ করার এনার্জি যোগায়। তাই শীতের সকালে কলা খেতে ভুলবেন না। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।